না দেওয়ার 5টা শাস্তি কি? 1 নম্বর শাস্তি হলো আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাকের রহমত থেকে কি? সূরা আরাফের মধ্যে আসছে ওয়া রাহমাতাক ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন যারা আমার যাকাত দিবে না তারা আমার রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাকের রহমত সে পাবে না, কামাই রোজগার পাবে কিন্তু আল্লাহ পাকের রহমত সে পাবে না। এজন্য যারা যাকাত দিবে না, 1ম নম্বর শাস্তি হলো সে আল্লাহ পাকের রহমত পাবে না। আর আল্লাহ পাকের রহমত যে মাখলুক বঞ্চিত তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তার সংসারে কোনোদিন আয় উন্নত হবে না, সংসারে অভাব অনটন লেগেই থাকবে, তার শরীরে অসুস্থতা লেগেই থাকবে। 1 নম্বর শাস্তি দুনিয়ার মধ্যে। তারপর 2 নম্বর শাস্তি হলো আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। আল্লাহর সাহায্য থেকে কি বঞ্চিত? আল্লাহর সাহায্য কি? আমাদের যে সময় মতো আল্লাহ পাক বৃষ্টি দান করে, এটা আল্লাহ পাকের সাহায্য না? রৌদ্র দিতেছে, এটা আল্লাহ পাকের সাহায্য না? কিন্তু আল্লাহ বলতেছেন যে বান্দা যে বান্দি তার উপর যাকাত ওয়াজিব হবে, যাকাত ফরজ হবে, সে যাকাত দিবে না, সে আমার সাহায্য থেকে বঞ্চিত থাকবে, আমার সাহায্য সে পাবে না। এখন আপনার গাড়ি ঘোড়াতে আপনার চলেন, আল্লাহ না করুক কত মুসিবত আসতে পারে। এজন্য সাবধান, যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আপনার সম্পদ একত্রিত করে হিসাব করে গরিবের হক আপনি বুঝিয়ে দিবেন। যদি না দেন, এর শেষ কথাটা বলবো, যদি না দেন পরিণত কি হবে? 2 নম্বর শাস্তি কি? আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত। 3 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তোমার নিজের বিরুদ্ধে তুমি নিজেই যুদ্ধ ঘোষণা করছো, নিজের বিরুদ্ধেই তুমি নিজে যুদ্ধ ঘোষণা করছো। নিজে তুমি শান্তিতে থাকতে পারবে না, তোমার পরিবার শান্তিতে থাকবে না, তোমার সন্তান দ্বীনের পথে আসবে না, তোমার সন্তান কোরআন শিখতে পারবে না। কেন? তুমি যাকাত পরিপূর্ণ আদায় না করার কারণে। আল্লাহ তাআলা 3 নম্বর ভয়াবহ শাস্তি হলো তোমার নিজের বিরুদ্ধে তুমি নিজেই যুদ্ধ ঘোষণা করছো। 4 নম্বর শাস্তি দুনিয়ার মধ্যে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য সে পাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যদি না পান, দুনিয়াতে কল্যাণ তো আসবে না, পরকালে রাসূলের সুপারিশ তো পাবেন না। যে রাসূল উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে ইয়া নাফসি তো বলবে না, ওই রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। ওই যাকাত দাতার জন্য ওই দিনের নবী, মায়ার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। 4 নম্বর শাস্তি। 5ম নম্বর শাস্তি হলো জাতীয় বিপর্যয় শুরু হয়ে যাবে। জাতীয় বিপর্যয় কি? আল্লাহ যদি সঠিক মতো যদি বৃষ্টি যদি আমাদের দেশে যদি না দেয়, ওই জাতি কল্যাণের দিকে আসবে না। আল্লাহ পাকে যদি সঠিক সময় যদি রৌদ্র যদি না দেয়, ওই জাতি কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ পাকে যদি ওই জাতির উপর রহমত যদি না আসে, ওই জাতি কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে না। 5 নম্বর শাস্তি হলো একটা মানুষ যদি যাকাত যদি আদায় যদি না করে, জাতীয় পর্যায়ে বিপদ চলে আসবে। আজকে দেখেন জাতীয় অর্থনীতি থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত আজকে দেখেন শান্তি নাই। কেন? আজকে শুধু বাংলারা, সারা পৃথিবীর মুসলমানেরা আজকে সঠিকভাবে তারা যাকাত আদায় করে না। যাকাত যদি আদায়, যদি মুসলমানে যদি সঠিকভাবে যদি যাকাত আদায় করে, ওই জাতির উপর আল্লাহ পাকের রহমত নাযিল হবে। এই 5টা শাস্তি ওই যাকাত যারা না দিবে দুনিয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। আর 6টা শাস্তি হলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো তার ধন সম্পদ আগুনে গরম করে তাকে সেকা দেওয়া হবে। আপনি যে যাকাত দিলেন না, অন্যায়ভাবে সম্পদ পাহাড় বানাইলেন, বাড়ি বানাইলেন, ব্যাংকের মধ্যে টাকা জমাই করলেন, অর্থনীতি সচ্ছল করলেন, কিভাবে সন্তান আজকে ভালো থাকবে, কিন্তু যাকাত না দেওয়ার কারণে ওই সম্পদটা আপনাকে মৃত্যুর পরে ওই সম্পদটা আগুনে আল্লাহ তাআলা গরম করে শরীরের মধ্যে সেকা দিবে। সেকা বুঝেননি? সেক দিবে। 1 নম্বর শাস্তি। তাহলে সম্পদ যাকাত দিবেন না কেন? দুনিয়া তো আপনার শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না। 1 নম্বর শাস্তি, মৃত্যুর পরে আপনার সকল সম্পদ আল্লাহ তাআলা বাজেয়াপ্ত করে আগুনে পুড়তে পুড়তে, ওই আগুন যখন সাদা হয়, আগুন কি হয়?
সাদা হয়, ওই সাদা আগুন যখন হবে পুড়তে পুড়তে তখন আপনার শরীরে সেকা দিবে। 2 নম্বর শাস্তি হলো, আল্লাহ তাআলা বলেন আপনাকে বিষাক্ত সাপ আপনাকে দংশন করবে। বিষাক্ত সাপ আপনাকে দংশন করবে। শুধু নামাজের জন্য না, নামাজের জন্য তো শাস্তি তো আছেই, ওই যাকাতের জন্য আপনাকে বিষাক্ত সাপ দংশন করবে। আপনি ভাবতেছেন কিয়ামতের ময়দানে দিবেন না, কবরে যখন রাখা হবে, রাখার সাথে সাথেই নামাজের জন্য নামাজ পড়ছেন না, সাপ নির্ধারণ দেখবে, যাকাত দিচ্ছেন না, ওই যাকাতের জন্য থাকবে। যারা যাকাত দিবে না, ওই বিষাক্ত সাপ আপনাকে কবরে রাখার সাথে সাথে আপনাকে দংশন শুরু করে দেবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপটা একবার যদি কাউকে যদি দংশন করে, একবার যদি দংশন করে 70,000 মাইল নিচে যাবে বেতার তারাই। আবার যখন তার উপরে তোলা হবে, সেও তখন অনুভব করতে পারবে তার বেতার যন্ত্রণা কিরকম। ওই সাপ একজন যাকাত না দিবে, ওই ব্যক্তির জন্য দ্বিতীয় শাস্তি আল্লাহ তাআলা কবরে নির্ধারণ করে রাখছে। 3 নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে বেরি পরাইব আল্লাহ। বেরি চিনেননি? হাতে এবং পায়ে, দেখছেন না? জেলনিলে যে পড়া রিমান্ডে নিলে। যাই হোক, ওই কিয়ামতের ময়দানে ওই যাকাত যারা দিবে না, আল্লাহ তাআলা বেরি পরাইব। বেরি কি লোহার পরাইব না, ওই বেরিটা উত্তপ্ত আগুনের লোহা হবে। কোটি কোটি বছর যে আগুনের লোহা যাকাত দাতার জন্য আল্লাহ তাআলা পুড়তেছে, ওই যাকাত দাতার জন্য আল্লাহ তাআলা বেরি পরাইয়া জাহান্নামে প্রদক্ষিণ করাইবে। 3 নম্বর শাস্তি, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা শাস্তি নিযুক্ত করে রাখছে। 4 নম্বর শাস্তি হলো পশুর দ্বারা পদদলিত করবে। পশুর দ্বারা একটা দেখবেন হাতির পাওয়ার কতটুকু, ওই হাতির পাওয়ার দেখছেন কি? একটা গরুর পাওয়ার দেখছেন কি? ওই গরুর আপনার হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এত শক্তি দিবে, ওই গরু যখন আপনাকে যখন আসবে তখন গরু নিজে বলবে, তুই যাকাত দিলে না কেন, এখন দেখ আমার পাওয়ার কতটুকু। ওই পশুগুলো আপনাকে পদদলিত করবে। পদদলিত বলতে লাগতেই, এত শক্তি হবে পশুর মধ্যে। 4 নম্বর, 5 নম্বর হলো উত্তপ্ত পাথর ব্যবহার করা হবে। উত্তপ্ত পাথর, হাজার হাজার বছর ধরে যে পাথর আল্লাহ তাআলা গরম করতেছে, এই পাথরটা কোথায় দিবে? হাদিসের মধ্যে আসছে ওই পাথরটা প্রত্যেকটা মানুষের যে বুকের স্তরের মধ্যে যখন আল্লাহ তাআলা যখন আদেশে ওই যাকাত না দেওয়ার কারণে যখন ধরবে, তখন উত্তপ্ত ওই পাথরটা ওই শরীরে গলে দিয়ে পিছন দিয়ে গাড়িটা দিয়ে দিবে। হাদিসটি এইভাবে আসছে। এই জন্যই পাথর, উত্তপ্ত পাথর আপনার জন্য নির্ধারণ করা আছে, যারা সঠিকভাবে যারা যাকাত আদায় করবে না, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে না। তারপর 6 নম্বর শাস্তি হলো আগুনের চুরি পরাইব। মহিলারা চুরি পরে না? এখন বলবেন হুজুর মহিলারা পরাইব, আমরা তো পরাইতো না। না, আল্লাহ বলছেন যারা যাকাত দিবে না, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের চুরি পরাইবে। জাহান্নামের কি পরাইবে? চুরি পরাইবে। এই 6 প্রকার শাস্তি হলো যারা যাকাত আদায় করবে না, মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। এবার বলুন যাকাত দিবেন না দিবেন না? এই জন্যই যাকাত যদি আমি না দেই, তাহলে দুনিয়ার থাকতে 5টা শাস্তি, যাকাত যদি না দেই মৃত্যুর পরে আমার 6টা শাস্তি হলো। আর যাকাত না দেওয়ার কারণে আমার সম্পদটা নষ্ট হয়ে গেল। আমার সম্পদ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই জন্য গরিবের হক পরিপূর্ণভাবে লাখে 2,500 টাকা ওই গরিবকে আপনি দিয়ে দিবেন, গরিবকে আপনি দিয়ে দিবেন। এটা হলো যাকাতের বিধান। আর আরেকটা বিধান রমজানে হলো সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির এই বছর সর্বনিম্ন হলো 110 টাকা। 110 টাকা। আর সদকাতুল ফিতিরটা হলো কোন নবজাতক শিশু যদি ঈদুল ফিতরের নামাজের আগে যদি ভূমিষ্ঠ হয়, তাকেও সদকাতুল ফিতির দিতে হবে। আর সর্বোচ্চ সদকাতুল ফিতির হলো 2805 টাকা। আসুন আমরা সবাই মাহে রমজানের যে আল্লাহ পাকের যে ফরজিয়াতের বিধান যে যাকাত, ওই যাকাত আমরা পরিপূর্ণভাবে আদায় করি। আবারও বলতেছি,
তিন জিনিসের উপর যাকাত দিতে হবে। একটা হলো স্বর্ণ, একটা হলো রূপা, আর একটা হলো অর্থ। আসুন আমরা বাড়িতে যেয়ে আমাদের সম্পদগুলা হিসাব করে সঠিকভাবে আমরা যাকাত আদায় করি। যাকাত আদায় যদি না করেন, শান্তি হবে না, দুনিয়াতেও না, পরকালেও না। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক।